মবকে লালন করা হচ্ছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, এটি সরকারের দুর্বলতা। তারেক রহমান প্রত্যাবর্তন উপলক্ষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় মত প্রকাশের স্বাধীনতা উন্মুক্ত রাখতে সকল রাজনৈতিক শক্তির সহায়তা কামনা করেন গণমাধ্যম কর্মীরা। বিস্তারিত আসিফ সুমিতের রিপোর্টে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 18 বছর পর তার প্রত্যাবর্তনের দিনটি স্মরণীয় করে রাখতে চায় দলটি। রোববার রাজধানীর একটি অভিজাত হোটেলে এ উপলক্ষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন অভ্যর্থনা কমিটি, যেখানে অংশ নেন দেশের সংবাদপত্র, ইলেকট্রনিক্স মিডিয়ার মালিক, সম্পাদক ও কর্মকর্তাগণ। এ সময় বারবার উঠে আসে গণমাধ্যম ও বাকস্বাধীনতার প্রসঙ্গ। অস্থির সময়ে আমরা সবাই কিন্তু অস্থির, মিডিয়াও অস্থির। সোশ্যাল মিডিয়ার যুগে এখন কথা বলাও খুব ডিফিকাল্ট। সেই কারণে বলছি যে যদি মিডিয়া পলিসি যেটা বলা হয়েছে তারা যদি সেটা বাস্তবায়ন করেন, তাহলেই বোধহয় বাংলাদেশের মিডিয়া সামনের দিকে এগিয়ে যাবে। কোনো সরকার কোনো দিন তারা ক্রিটিক্যাল জার্নালিজম অ্যাকসেপ্ট করে নাই। আমি আশা করব নতুন বাংলাদেশে এই ক্রিটিক্যাল আপনারা নেবেন, এবং সেখানে আমি বলবো যে ক্রিটিক্যাল জার্নালিজম ইজ নট অনলি ফর ফ্রিডম অফ জার্নালিজম, ইট ইজ এ চান্স ফর গুড গভর্নেন্স। এই সময়টা যাচ্ছে, আগামী দিনগুলি কেমন যাবে, আগামী 2টা মাস কেমন চলবে, বিগত কয়েকদিনের যে ঘটনা তার কি প্রভাব হবে, কতটুকু হবে, এই নির্বাচনটা কতটুকু ভালো হতে পারবে, প্রশ্ন আমার মধ্যে জেগেছে। আপনারা বলেন, আপনারা যে দুর্নীতি সম্বন্ধে তুলে ধরেছেন, এই অন্যায় অবিচার তুলেছেন, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। তাহলে আপনাদের যে প্রতীক্ষা, যে আকাঙ্ক্ষা, দায়িত্ব করার, নতুন বাংলাদেশ গড়ার, সেই গড়া সফল হবে। রাজনৈতিক শূন্যতা ও মব সন্ত্রাসের কারণে দেশে সংকট বাড়ছে। এজন্য ঐক্যের বিকল্প নেই বলে মনে করেন গণমাধ্যম সংশ্লিষ্টরা। কেউ কেউ আছেন সাংবাদিক, তারা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা করেছিলেন, যার ফলে আপনারা জানেন যে 2011 হতে পারলো। সেই ভিন্নমত প্রকাশের সুযোগটা থাকতে হবে, কিন্তু তার অর্থ এই নয় যে সেই পত্রিকা, সেই দলের নেতার কোনো ভুল হলে সেই ভুলের সমালোচনা করতে পারবে না, প্রশ্ন করতে পারবে না। ভুল, রাষ্ট্রের কোনো সিদ্ধান্তের ত্রুটি, সেটা তুলে ধরার সুযোগটা থাকতে হবে এবং সেখানে সহনশীলতা থাকতে হবে। গভর্নেন্স অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আমাদের প্রচুর সংশয় ছিল, প্রশ্ন ছিল। আমরা প্রশ্নগুলো জারি রাখব। আমরা আমাদের পাবলিক ট্রাস্ট, জনগণের যে আস্থা, বিশ্বাস পলিটিক্যাল পার্টিজের উপরে, সেই প্রশ্নগুলো আমরা জারি রাখব। সম্প্রতি দেশে দুটি স্বনামধন্য জাতীয় দৈনিকের কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনাকে নিন্দনীয় বলে মন্তব্য করেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি মব নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য সরকারের সমালোচনা করেন। যেভাবে মবক্রেসিকে এলাও করা হয়েছে, সেটাকে বলা যায় আমরা তো চেয়েছিলাম ডেমোক্রেসি, কিন্তু কেন হয়ে যাবে মবক্রেসি? তাকে কেন লালন করতে দেয়া হবে? এগুলো আমি সরকারের দুর্বলতাকেই ইঙ্গিত করছি। এগুলো আরো কঠোর হস্তে দমন করতে হবে। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বিনির্মাণের আমাদের এখনই সময়। যদি আমরা আগের কালচারে ফেরত যাই, যেখানে স্বৈরশাসকরা, ফেসিস্টরা গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেয়নি, যেখানে আন্ডার প্রেসার, মবক্রেসির মাধ্যমে একই দৃশ্য আমরা আর দেখতে চাই না। ক্ষমতায় গেলে মত প্রকাশের স্বাধীনতা অবারিত রাখার অঙ্গীকার করে বিএনপি নেতারা বলেন, পারস্পরিক গঠনমূলক সমালোচনায় গণতন্ত্র শক্তিশালী হয়। গণতন্ত্র না থাকলেই তো অধিকারহীন, অধিকার হারা হতে হয়। আসিফ সুমিত, 21 টেলিভিশন, ঢাকা।